চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে। সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে। অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু পাওয়া তো যাচ্ছে না কোকড়া চুলের ছেলে। তুমি নিজের চোখেই তো দেখলে সব নকল। আমার জীবন চলে যাবে, আমি কোকড়া চুলের স্বপ্ন পুরুষ ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। মাইয়া যদি আমার বিয়ে করতে রাজি হতো না, আমার কলজিটা বাইক করে দিয়ে দিতাম। ওই বেটা মোটকার বাচ্চা, তোর চললে তো খালি মাংস আর মাংস, তোর কি কলজা আছে যে মায়েরে খাওয়াবি? এ হালা আবার কেনা? আপনি তারা মারলেন কেন? কেন মারছি? আপনারা পথ আটকাইছেন কেন সেটা বলেন। বিয়ের প্রস্তাব দিতে। মানে? মানে হলো উনি আপনার বিয়ে করতে চাই, উনি হলো আমাকে পাত্র, আপনার পছন্দ হয়েছে, বিয়ে করবে। আমি হচ্ছে একজন জব হোল্ডার, ওই মেয়েকে একমাত্র আমার সাথেই মানাবে। ওই ইয়া ভাগ্নি, পেয়ে গেছি পেয়ে গেছি। ভালো ভালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনাকে বলছি। আরে মুরব্বি, আপনি কি নিজেই পাত্র হিসেবে ইন্টারভিউ দিতে এসেছেন, নাকি সাথে করে ছেলেকে নিয়ে এসেছেন? আবে হালা, মাথায় কোকড়া চুল দেখে বুঝবার পারতেছেন না পাত্র আমি নিজে। ফেসবুকে যখন স্ট্যাটাস দিচ্ছেন তখন তো কইছেন পাত্রী খালি কোকড়া চুল লইব, বয়সের কথা লিখছে। এই সাবধান, একদম সাবধান, উল্টাপাল্টা কথা বলবেন না বলে দিচ্ছি। হ্যাঁ, হালাকি হালাকি, আমি হচ্ছে পাত্রীর মামা। আমার ভাগ্নি কোকড়া কোকড়া চুলের গান দেখে কোকড়া চুলের এমন ফিদা হয়ে গেছে যে কোকড়া চুলের ছেলে ছাড়া কাউকে বিয়ে করবে না। এই জন্য আপনাদের সবাইকে এখানে ডেকে এনেছি। আমার ভাগ্নি যাকে সিলেক্ট করবে তার সাথে বিয়ে হবে। আবে হালায় বুঝবার পারছি তো, মায়া কোকড়া চুলে ফিদা। ওহ, আবারও হালা হালা। এই হালা হালা কি? আমি হচ্ছি পাত্রী মামা, প্লাস্টার মামা। আরে আপনি প্লাস্টার মামা হন আর লোহাই হন, পাত্রীর লগে মোলাকাতের ব্যবস্থা করেন। উফ, আপনি না অনেক বেশি বাজে বাজে কথা বলেন। শুনেন, আমি আমার ভাগ্নির প্লাস্টার মামা। আমি ইট সিমেন্টের ব্যবসা করি, তো তাই আমার ভাগ্নি আমাকে খুব মজা করে প্লাস্টার মামা বলে ডাকে, কিন্তু এই নামে অন্য কারো ডাকার পারমিশন নাই। আরে বুঝবার পারছি তো, তাড়াতাড়ি করেন, কাম কাজ আছে না। এখানে তো আরো অনেক পাত্র বসে আছে, দেখেন তারা কি সুন্দর একটা ভাব ধরে বসে আছে, সবার মধ্যে একটা কেমন জামাই জামাই ভাব, আর আপনি পুরাই ফালতু, আপনার মধ্যে কোনো ভাবই নাই। মামা, এই এই যে আমার ভাগ্নি ডাকছে, এখনই ইন্টারভিউ শুরু হয়ে যাবে। হ্যাঁ, সবাই খুব সুন্দরভাবে রেডি থাকেন। হ্যাঁ, আসছি। বলছি আপনার পুরান ঢাকার পোলা 80 টাকা তোলা। মামা সব ঠিকঠাক আছে না? একদম ঠিক আছে। ওকে, একজন একজন ডাক। ওকে, ডাকছি। শোন না, এখন যাকে ডাকবো সে আস্ত একটা তেলের ড্রাম। তেলের ড্রাম তো আর চালের বস্তা, কোনো অসুবিধা নেই। চুল সত্যি কোকড়া কিনা তুমি যা সেটা চেক করো। ওকে, ডাকছি। রাদিম সাহেব, হ্যাঁ, এটা তো পুরাই নকল। হায় হায়, এ করলেনটা কি? আপনি তো আমার ইজ্জত খোয়া লাইছেন। এই ইজ্জত শেষ কি, আরো শেষ করে দিব, যাও। অসহ্য।
নেক্সট। কি করছেন? সর্বনাশ ভাগ্নি, এর তো ভেতর বাইরে সবই ডুপ্লিকেট, পুরাই স্টেডিয়াম। আরে এটা অবাক হওয়ার কি আছে, এটা হাই সোসাইটি স্টাইল। এই তোর হাই সোসাইটি স্টাইল, যা ভাগো। নেক্সট। ভাগ্নি, এখন যে পাত্র আসবে তার বয়সটা একটু বেশি কিন্তু খুব ভাবসাব আছে। মিস্টার রক, ইয়েস, কাম অন, বসুন। থ্যাংক ইউ। দেখুন, আমি হচ্ছে একজন জব হোল্ডার, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। হাই হাই, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে পুরো সদরঘাট, সব নকলবাজগুলি আসছে। দেখুন মানে এই কোনো দেখুন দেখুন নাই, এই নেন জান বলছি, স্ট্যান্ড আপ। আমার একটু কোনো কথা নেই, উঠেন যান এখন। উফ, কি যে একটা যন্ত্রণায় পড়ে গেলাম। নেক্সট। এই বসেন বসেন বসেন, আপনি নিজেই কি পাত্র? পাত্র কোথায়? একটু আগে না আপনারা কইলাম পুরান ঢাকার পোলা 80 টাকা তোলা, আবার জিগান কেলা? হইছে হইছে। মামা আগে চেক। হায় হায়, সর্বনাশ, এই কি অবস্থা, এর তো কিছুই নেই। এই বয়স্ক মানুষ আবার আসছে ইন্টারভিউ দিতে, যান বলছি, উঠেন যান। ভাইবা একবার পারেন, পুরান ঢাকার পোলা 80 টাকা তোলা। আপনার 80 টাকা তোলার দরকার নেই, যান। ও নো, মামা সবই তো ফেক, আমার ভাগ্যে কোকড়া চুলওয়ালা কোনো ছেলে নেই। শান্ত হও ভাগ্নি, শান্ত হও, কিচ্ছু করার নেই। এখন তোমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করতে হবে। তোমার বাবা মানে আমার দুলাভাই বিদেশ থেকে ফোন করে বলেছে তোমাকে আর কোকড়া চুলের ছেলে খোঁজার সময় দেওয়া যাবে না, তোমাকে বেঁধে দেওয়ার সময় শেষ। আমি এখন কি করব মামা? কি আর করবে, জানোই তো তোমার বাবা এক কথার মানুষ, দেশে এসে তার পছন্দের ছেলের সাথেই তোমাকে জোর করে বিয়ে দিবে। ইম্পসিবল, আমার জীবন চলে যাবে, তাও আমি কোকড়া চুলের স্বপ্নের পুরুষ ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আরে বাবা, আমি কি করব বলো, অনেক চেষ্টাই তো করলাম কিন্তু পাওয়া তো যাচ্ছে না কোকড়া চুলের ছেলে। তুমি নিজের চোখেই তো দেখলে সব নকল। যেহেতু আমি আমার স্বপ্নের পুরুষ পাবো না, আমাকেও কেউ পাবে না। আমি লেকের পানিতে ঝাঁপ দিব, আমি আত্মহত্যা করবো, তোমরা সবাই দেখে নেবে আমার আত্মহত্যা। আরে আরে, আই ভাগ্নি, পিঙ্কি, ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে। সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে, সেই ধোঁয়া দেখিতে আমার ভাল লাগে। ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে, সেই আগুনে পুড়তে আমার ভাল লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। এই যে ম্যাডাম, এই বাংলা সিনেমার নায়িকার মতন ধাক্কা দিলেন কেন? হ্যাঁ, চোখে দেখেন না? চোখে দেখেন না বুঝলাম, মুখ কি নাই? আচ্ছা আমার সবে আছে, কিন্তু তোমার মতো কোকড়া চুলওয়ালা হ্যান্ডসাম একটা মানুষ নাই। হুম,
দেখে এত ইমোশনাল হলে চলবে না ভাগ্নি, আগে চেক করে দেখতে হবে আসল নাকি নকল। কি করছেন কি করছেন কি? আরে আস্তে দাঁড়ান না, ব্যথা পাচ্ছি তো, ব্যথা পাচ্ছি। ওইয়া ভাগ্নি পেয়ে গেছি, এটা তো একদম আসল, পুরো আসল। আপনারা ছাড়েন তো, সত্যি কথা বলুন তো, আপনার ছিনতাইকারী নাকি? বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ আমি ছিনতাইকারী, তবে কোনো টাকা পয়সা না। তোমার মন চুরি করতে চাই প্রিয়। দেখেন আমি প্রিয় না, আমার নাম হচ্ছে নায়ক। নায়ক? তুমি নায়ক? আমার স্বপ্নের নায়ক? আমি স্বপ্নের নায়ক না, আমার নামই নায়ক। শোনো নায়ক, তুমি সিনেমার নায়ক হও আর বাস্তবের নায়ক হও, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমার ভাগ্নি তোমাকে পছন্দ করে ফেলেছে। কি বলেন এগুলা? কি বলিস? শোনো, তোমার কোকড়া কোকড়া চুল ওকে পাগল করে দিয়েছে। তুমি শুধু রাজি হয়ে যাও প্লিজ, আমি প্লাস্টার মামা নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। দেখেন আমি বিবাহিত, আমি দ্বিতীয় বিয়ে করব না, প্লিজ আমাকে মাফ করে দেন। মামা ও কি বলে? এতদিনের সাধনার তো হাতের কাছে পেয়ে আমি ছুতে পারবো না। এই তুমি কি সত্যি বিবাহিত? হ্যাঁ আমি বিবাহিত। দেখেন আমাকে আপনারা ডিস্টার্ব করবেন না, প্লিজ আমাকে মাফ করে দেন প্লিজ। ভাগ্নি তুমি একটু বুঝতে চেষ্টা করো, জীবনে সবাই সবকিছু পায় না। তোমার তো অনেক কিছু আছে, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, এমনকি তোমার বিদেশে নাগরিকত্ব আছে। শুধু একটা কোকড়া চুলে ছেলে তোমার খুঁজে পাচ্ছ না। শোনো, এখন তোমার বাবার পছন্দের একটা ছেলে খুঁজে বের করবে, তুমি তাকেই বিয়ে করে ফেলো। অসম্ভব মামা, আমি ওই ছেলেকেই বিয়ে করব। ওই ছেলে মানে কোন ছেলে? ওই বিবাহিত লোকটাকে? হ্যাঁ তুমি ওকে খুঁজে বের করো। আমার ভাগ্নি হয়ে আমার চোখের সামনে আমার ভাগ্নি একটা সতীনের ঘর করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? অসম্ভব। দরকার হলে আমি তাই করব, তা না হলে তুমি কোকড়া চুলের যে কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। সে যদি রিকশাওয়ালা হয় তাতেও আমার কোনো আপত্তি। এই যে আপামনি যাবেন? মামা যাবেন? ওঠেন। মামা দাঁড়া দাঁড়া, আমি দেখতেছি। কি করতেছেন? কি করতেছেন? ব্যথা পাচ্ছি তো। কি করতেছেন? কি ব্যথা পাচ্ছি? ভাগ্নি সবই তো ঠিক আছে। এই তুমি যে রিক্সা চালাও তখন তো বললে না? কখন স্যার? আরে ওই যে তখন আমার ভাগ্নির সাথে যখন ধাক্কা খেলে তখন। কি করছেন স্যার? আমি ওনার সাথে ধাক্কা খাইলাম কখন স্যার? কি বলছেন? পাগল হয়ে গেছেন নাকি স্যার? স্যার গেলি চলেন, ম্যাডাম উঠেন, না গেলে আমি চলে যাই। না তুমি যেও না, সেরকম চুল, সেরকম চেহারা, সেরকম কথা বলার স্টাইল হুবহু এক। কি বলতেছেন আপামনি? ও আমি বুঝতে পারিছি, আপনারা মনে হয় আমার মতন একজন লোক দেখেছেন না? আমি শুনেছি পৃথিবীতে একই চেহারার 7 জন লোক হয়। আপনার মনে হয় আমার মতন একজন দেখেছেন, তাই ভুল করতেছেন। আসলে আমি হচ্ছে রিক্সা চালাই আর কি। আপা যাবেন না? না গেলেই তাই আমি চলে যাচ্ছি, আমি গেলাম। মামা ও তো চলে যাচ্ছে। আরে যা, ওকে যেতে দাও। মামা তুমি ওকে চলে যেতে দিলা? উফ ভাগ্নি শোনো, আবেগে পড়ে এমন কিছু করা যাবে না, বুঝতে পেরেছো? কোকড়া চুলের ছেলেকে তুমি বিয়ে করবে ঠিক আছে, কিন্তু তাই বলে এমন কাউকে বিয়ে করা যাবে না যার সাথে তোমার আকাশ পাতাল ব্যবধান। শোনো, আমি খোঁজ লাগাচ্ছি, আমি কোকড়া চুলের ছেলে খুঁজে বের করবো। এখন চলো বাসায় চলো। মামা আরে চলো না, আরে আসো, আর চলো তো বাসায় চলো। আরে ওদিকে তাকাতে হবে না, চলো বাসায় চলো, চলো, আরে আসো না। আমি হালা একটা জিনিস খেয়াল করে দেখলাম,
আমরা যে একজন আরেকজনের চিনি জানি এটা কিন্তু ওরা একদমই বুঝতে পারে নাই। না, সবকিছু ঠিক আছে, তবে চাচা আপনি বেশি কথা বলছেন। আবে হালায়, তুমি চাচা গুলা কারে? হ্যাঁ, আমি তোমার কোন জন্মের চাচা? ব্রো কমিয়া ব্রো, তোমার তো মিয়া মজবি পাইকা গেছে। আমার মনের ভিতরে এখনো বি রং আছে, বুঝছো? মেয়ে তো আপনার নাতনির বয়সী। ওই মিয়া, তোমার বয়স কি কম হচ্ছে নাকি? তোমার তো বিয়ে মোচ পাইকা গেছে, আর ওই স্যুট টাই পরে মিয়া বাবুগিরি করো মিয়া। এইসব বাবুগিরি আমার দেখা আছে। সাবধানে কথা বলবেন, একদম সাবধানে কথা বলবেন। আমি হচ্ছে একজন জব হোল্ডার, দেখতে স্মার্ট। ওই মেয়েকে একমাত্র আমার সাথেই মানাবে। আর মিয়া সব সাহেবগিরি আমার লগে দেখা হয় না। জীবনে এরকম বহুত সাহেব দেখছি আমি। আরে মোর খোদা, এত ঝগড়া করেন না তো। মাইয়া কিন্তু দেখতে যোগ্য সুন্দর। মাইয়া যদি আমার বিয়ে করতে রাজি হইতো না, আমার কলজিটা বাই করে দিয়ে দিতাম একটু। ওই বেটা মোটকার বাচ্চা, তোর শরীরে তো খালি মাংস আর মাংস। তোর কি কলজা আছে যে মায়েরে খাওয়াবি? শালা ঢাকা শহরে যদি বাড়ি থাকতো তাহলে ওই মাইয়ারে বাড়ি লিখে দিয়ে হইলেও বিয়ে করতাম। কোনো মেয়েরা ঢাকা শহরে আমার দুইটা বাড়ি মাগার, আমি এখনো ব্যাচেলার। তোমরা যদি ওই মায়ের লাগে আমার বিয়ে দিবার পারো, একটা বাড়ি নগদে ওই মায়েরে লেখা দেবো, আরেকটা বাড়ি নগদে তুম করে লেখা দেবো। চাচা কয় কি? এই মিয়া চাচা কি কব ব্রো, ইস্টা মানো এখনই লেখা পড়ে দিয়ে দিতেছি। মুখের কথা কি বিশ্বাস আছে? আগে লিখিত বইত করে দেন, তারপর বিশ্বাস করব। কও কি ঢাকা শহরে আমাকে একটা বাড়ি হইব? তাইলে এই মায়ে যদি বিয়ে করতে রাজি নাও হয়, তারপরে তোমার লগে ধরে আনি বিয়ে দিয়ে দেব। এত চাপাবাজি করার কি দরকার আছে? এত সোজা লাভ দিয়ে একটা কথা বলে ফেললাম। আমার কি কম আছে? আমি কিন্তু চাচার মতো আগ বাড়িয়ে কথা বলি না। দাদু, চাচা কিন্তু কইছে মাইয়ের লগে বিয়ে করে চাললে মুখে বাড়ি লিখতে দেবে, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে যে মুখের কথা তো বিশ্বাস করি না। স্ট্যাম্প আনুক, লেখালেখি করে দেখ, তারপরে বিশ্বাস করব। ওই মিয়া কি কইছি তো লেখা দেবো মিয়া। ঢাকা আপনার 80 টাকা তোলা। সেটা বুঝি, ঘটনা কিন্তু ঘটে যাবে, বুঝে না? তাহলে স্ট্যাম্প আনেন, লিখে দেন। আমি তো কইছি স্ট্যাম্প আনো, এখনই লিখে দিব। তাহলে চলেন, বসে নিছি কেন? চলো চলেন। এই যে এই এই বেরোন বের হন। পাইছেনটা কি? গাড়ি চালাতে পারেন না? এই আপনার ড্রাইভার তো গাড়ি চালাতে পারে না। ও লাইসেন্স আছে? লাইসেন্স চেক করেন। এক্ষুনি তো মানে মাইরা ফেলেছিল, একদমই শেষ করে দিছিল। মামা কিছু বুঝতেছো? দাঁড়া, আমি দেখছি। এই আপনি কি দেখবেন? হ্যাঁ চলো। কি ব্যাপার, আপনাদের সমস্যা কি? আশ্চর্য, এইভাবে তাকায় আছেন কেন? আমাকে দেখার কি আছে? তুমি কোন জন? লেকের পাড়ের জন নাকি রিকশা চালক? কি বলতেছেন এসব? হ্যাঁ, লেকের পাড়ার জন রিক্সা চালক? শোনেন, আমার নাম হচ্ছে হৃদয়, আমি একজন ডেলিভারি ম্যান। মামা একই চেহারার এত লোক এক দেশে কিভাবে? আমিও তো কিছুই বুঝতে পারতেছি না রে ভাগ্নি। আমার মাথায় তো পুরো গন্ডগোল লেগে যাচ্ছে। এই সরেন তো, আপনারা সরেন তো, আমাকে যেতে দেন। মামা চেক করো। এই দাঁড়া 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 দাঁড়া, চেক করেন না? এই এই দাঁড়া। এই করছেন কি? ব্যথা পাচ্ছি না আমি? ফাইজলামি করতেছেন না? ও ব্যথা পাচ্ছে, তার মানে আসল চুল। ইয়েস, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। কি ঠিক আছে? হ্যাঁ, আমাকে রাস্তায় একা পেয়ে আপনারা দুজনে যা ইচ্ছা তাই ব্যবহার করবেন? আপনার গাড়িটা দিয়ে আমার যে সাইকেলটা কি করছেন দেখেন তো, সাইকেল অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলছেন। ফাইজলামি করতেছেন না? আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও। তুমি কি বিবাহিত? না, আসলে ডেলিভারি ম্যানে চাকরি করি তো, ইনকাম কম। বিয়ে করলে বউরে খাওয়াবো কি? বউকে খাওয়ানোর দরকার নেই, বউই যদি তোমার সব দায়িত্ব নেয়। কি বলেন? এমন মেয়ে আমি কোথায় পাবো? পাবে, আশেপাশেই পাবে। সুন্দরী বড়লোকের মেয়ে। আরে কি বলেন, সুন্দরী বড়লোকের মেয়ে আমাকে বিয়ে করতে যাবে কেন? আমার মধ্যে তাছাড়া কি আছে?
আছে তো, তোমার আছে কোকড়া কোকড়া চুল। আমার নাকের ফুল বলে রে তুমি যে আমার, আমার কানের ফুল বলে রে তুমি যে আমার, আমার মন বলে রে যা কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি ব্যাপার আপনারা? আপনাদেরকে না বলেছি যা বলার তো ফোনে বলে দিয়েছি, আবার এখানে আসছেন কেন? শুনেন প্লাস্টার মামা, কাছে যদি বড়ই থাকে তাহলে মানুষ ঢিল ছুড়বে, এটাই তো স্বাভাবিক। কি আমার ভাগ্নে কি গাছের বড়ই? এই লবণ দিয়ে খেতে চাও? পলেস্টার মামা, এটা হচ্ছে একটা উদাহরণ। আমরা কিন্তু পাত্রকে সাথেই নিয়ে এসেছি। পাত্র হাজির। পাত্র চাইলে পাত্র আপনি হাতে নিয়ে দেখতে পারেন, দেখলেই নিতে হবে না, দেখলেই কিনতে হবে না। এই যে আমাদের লেটেস্ট ফিটেস্ট স্মার্ট জেন্টেল পাত্র। রাইট। এই এইটা সেই হাবড়া বুড়া, এটা তো সেই বুইড়া। বুড়া কবার লাগছেন কারে? আমারে? আমার মনের ভিতরে এখনো রং আছে, ব্রোকন ব্রো। রাইট। আরে বাবা, তোমার মনে এখনো অনেক রং, তাই না? এই ওই রং সারা শরীরে মাইখা ওই বুড়ি গঙ্গা গিয়ে ঝাঁপ দাও, যাও বলতেছি। শুনেন, এগুলো কি কইবার লাগছেন? আমার দুইটা বাড়ি আছে, বাড়ি লেখা দিমু, গয়না দিমু, টাকা দিমু, সোনা দানা দিমু, হীরাবি দিমু। এই তোরা কি যাবি এখান থেকে? এই মুহূর্তে এখান থেকে যা। দাঁড়া যাও মামা। দাঁড়া। মা এই ইচ্ছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো। কি করা হচ্ছে? কিছু না, ভাবছি। কি ভাবা হচ্ছে? মাথায় কোকড়া চুলের জন্য কত মানুষের কত কটু কথা শুনতে হয়, আর সেই কোকড়া চুলের জন্য একটি সুন্দরী মেয়ের সাথে আমার প্রেম হয়ে গেল। আসলে ওই গানটা দেখার পর থেকে কেমন যেন আমার মনের ভিতরে ছবিটা গেঁথে গেছে। ওই ছবিটা সরাতেই পারছি না। আমি কেমন যেন পাগল হয়ে গিয়েছিলাম। একটা সময় মনে হলো যে কোকড়া চুলের ছেলে ছাড়া জীবনটাই বৃথা। শোনো, জীবনে কোনো কিছু অপরিহার্য নয়, এমনকি তোমার জীবনে আমিও না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, তুমি যখন আমার সাথে ফোনে কথা বলো তখন তুমি খুবই ম্যাচিউর, শিক্ষিত এবং রুচিশীল একটা মানুষ হয়েছ। আবার যখন আমার সাথে সামনাসামনি কথা বলো তখন কেমন জানি অন্যরকম। তাই নাকি? তাহলে হয়তো এটা কোনো মোবাইলের কারসাজি হতে পারে। হতে পারে। আচ্ছা যাই হোক, কালকে কখন দেখা হচ্ছে আমাদের? বিকেল 5টায়। ওকে, তাহলে আমি কিন্তু রিক্সা নিয়ে আসবো, তোমাকে নিয়ে সারা শহর রিক্সা দিয়ে ঘুরবো। ওকে ঠিক আছে। ওকে বাই। জি আপামনি, কই যাবেন? তুমি সেই রিক্সাওয়ালা না? যে আপামনি, আমার মনে পড়িছে। ওই যে ওদিনকে হ্যাঁ আপনার সাথে দেখা হইলো, যে করছিলেন আমার চেহারার মতন দেখতে আরেকজন লোক আছে। দেখছেন আপামনি, আল্লাহর কি লীলা খেলা। আমার মতন গরিব এই রিক্সা চালকের সাথে আপনাদের মতন বড়লোক মানুষের চেহারার মিল আছে। আল্লাহর কি লীলা খেলা, সত্যি আমার ভাবতেও অবাক লাগে। আচ্ছা, তুমি হৃদয় নামে কাউকে চেনো?
হৃদয়? হ্যাঁ চিনি তো। আপনি কোন হৃদয়ের কথা করছেন? ওই যে ডেলিভারি কাজ করতো, সাইকেল চালাতো, কোকড়া কোকড়া চুল। না আপা, আমি হৃদয় নামে লোকরা চিনি, কিন্তু আপনি যেরকম করছেন এরকম কাউরে চিনি না। আমার বাপের জন্মও দেখিনি। আচ্ছা তুমি নায়ক নামে কাউকে চিনো? নায়ক? সে বিয়ে করেছে, তারও কোকড়া কোকড়া চুল। কি যে করছেন আপা, নায়ক তো আমি সিনেমার মধ্যে দেখেছি, এই বাস্তবে যে মানুষের নাম নায়ক হয় এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। আমার খুব লজ্জা লাগছে। আচ্ছা আপা একটা কথা কব? না আপনি আমার এত সব কথা জিজ্ঞাসেন কেন? না না এমনি এমনি। চলো আপা ওঠেন। হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা আচ্ছা থামো থামো, এখানে থামো। এখানে নামবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে? কতক্ষণ আপা? মানে এই আমি যতক্ষণ না আসি। আপা এতক্ষণ তো পারবো না, আমার লস হয়ে যাবে। আমি তোমাকে টাকা বাড়িয়ে দিই, তুমি আধা ঘন্টা থাকো, আমি তোমাকে টাকা বাড়িয়ে দিই। তো ভাড়াটা এসে দিবেন? হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ তুমি থাকো। সরি সরি লেট হয়ে গেল। কী বলবো, আজকে ডেলিভারি কাজ ছিল একটা, বুঝছো? ডেলিভারি কাজটা শেষ করে বাসায় গিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে তারপর আসছি, তো সরি কিছু মনে করো না। শোনো, তোমাকে আর এই ডেলিভারি ম্যানের কাজ করতে হবে না, আমার তো যথেষ্ট আছে। আর তাছাড়া আমরা তো দুজন বিয়ে করে দেশের বাইরেই চলে যাব, তাই না? কি বলো, আমি তো ডেলিভারি ম্যানেজার হিসেবে পদোন্নতি পাচ্ছি, তাহলে আমি চাকরিটা করব না? চাকরি কি হবে? চাকরি তো ছাড়তেই হবে, তো এখন ছাড়লে ক্ষতি কি? আর এত তো টেনশনের কিছু নাই, আমি তো আছি, তাই না? সেটা ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, কিছু অর্ডার দিই। হ্যাঁ না চলো একটু বাইরে যাবো, বাকিটা পরে দেখা যাবে। কিছু অর্ডার দিই, খাওয়া দাওয়া করি, তারপরে এখনই। চলো না, একটু কোথায়? কাজ আছে। কোথায়? বুঝছো তো? আরে কোথায় গেল? এখানে তো ছিল। কি এখানে ছিল? কি খুঁজতেছো তুমি? রিকশাওয়ালা এখানে দাঁড় করিয়ে রেখে ভিতরে গিয়েছিলাম। রিকশাওয়ালা খুঁজতেছো তুমি এখানে? একদম তোমার মতো দেখতে। কি বলতেছো? একদম রিকশাওয়ালা আমার মতন দেখতে? বিশ্বাস করো, হুবহু তোমার মতো দেখতে। এই যে একদম তোমার মতো কোকড়া চুল, এরকম চেহারা, এরকম চোখ, সবকিছু। দূর, কি যে বলো না তুমি। চলো তো। কি হলো? আচ্ছা একটা কথা বলো তো, কি? তোমার কি কোনো জমজ ভাইটাই ছিল? ওই যে ছোটবেলায় মেলায় হারিয়ে যায় এমন? আরে না, আমার কোনো ভাইটাই নাই। আর আমি জীবনে মেলায় যাই নাই। তুমি চলো তো ভেতরে চলো, আমরা রেস্টুরেন্টে বসে তুমি জোর করে নিয়ে আসো। কি দেখাবো? আমি ভাবছি কি নাকি। আসো। আরে আসো না, আসো। শোনো মেয়েরা, একটু আগে হোটেলে 920 টাকা বিল দিলাম। খাওয়ানোর সময় তো কেউ কম খাও না, কামের সময় ঠন ঠন। এখনো পর্যন্ত মায়ের বিয়ের প্রস্তাবটাই দিবার পারলা না। আর তুমি করে খাওয়া আমার কোনো লাভ আছে? কোনো লাভ আছে? এক্সকিউজ মি আঙ্কেল, আমি এই কটা দিন অফিসিয়াল কাজে প্রচন্ড লেভেলে ব্যস্ত ছিলাম, বাট আজকে ইনশাল্লাহ বিয়ের প্রস্তাবটা দিয়েই দিব। আজকে বিয়ের প্রস্তাব দিয়েই সামনে দাদু, বুঝছেন? তবে একটা কথা, আমি সবচেয়ে বেশি পরিশ্রম করছি, সো বাড়িতে কিন্তু আমার অধিকারটা সবচেয়ে বেশি থাকবে। হ্যাঁ বুঝবার পারছি। আগে কাম করো মিয়া, খায়া দেয়া আমার পকেট খালি বানায় ফেলাইছো। কামের কাম তো কিছুই হয় নাই। আজকে হইবি, টেনশন কইরেন না, আজকে হইবি। তবে আরেকটা কথা, আমি একজন হচ্ছি জব হোল্ডার, সো সবাই যাতে আমাকে সম্মান দিয়ে কথা বলে। এই হুনো মিয়ারা, এখন থেকে আরে একটু সম্মান দেয়া কথা কইবা। এই থামেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, পথ আটকাইছেন কেন? দেখুন, আমি একজন জব হোল্ডার, চেহারায় বলেন, গেটআপে বলেন,
আমার মধ্যে একটা ভদ্রতার ছাপ আছে, বাকিদের মধ্যে কিন্তু সেটা নেই। আপনারা পথ আটকাইছেন কেন সেটা বলেন। বিয়ের প্রস্তাব দিতে। মানে? মানে হলো উনি আপনার বিয়ে করতে চাই, উনি হলো আমাকে পাত্র, আপনার পছন্দ হয়েছে, বিয়ে করবে, আর বিয়ের পরে আপনার জন্য ঢাকা একটা বাড়ি নিজের নামে লিখে দিবে, এটা আমি গ্যারান্টি। আমিও। উনি পাত্র? আপনার সাহস তো কম না? আপনার মতো বয়স্ক লোককে আমি একটা বাড়ির লোভে বিয়ে করব? আপনি এটা ভাবলেন কিভাবে? বয়স আমার একটু হয়েছে, মাগার আমার মনটা কিন্তু কচি আছে, আপনি কিন্তু একটু ভাইবা দেখবার পারেন। আর একটা কথাও বলবেন না। আপনারা কি হ্যাঁ রাস্তার পাশে মেয়েদেরকে ডিস্টার্ব করে বেড়ান? আপনারা সব কয়টাকে আমি পুলিশে দিব। জি। ওমর জ্বালা পুলিশে দেব? পুলিশে দেব গেলা? ওমর জ্বালা আমরা কি করছি? আঙ্কেল, উনি কেন পুলিশে দেবে সেটা আপনাকে আমি বুঝিয়ে বলছি, প্লিজ। আর আপনি আঙ্কেল কোন কেলা? আপনি ব্রো কইতে পারেন না মিয়া? এখানে কিন্তু গভীরভাবে আপনাকে অনুধাবন করতে হবে। মামা কি ব্যাপার, মন খারাপ? মন খারাপ। রেগে আছো কেন তুমি? তোর মামির উপর রাগ করেছি। সে আমাকে বলে আমি দেখি একটা সার্কাসের জোকার। ওহো, তাহলে তো মামি খুব অন্যায় কথা বলেছে। দুনিয়ার এত কিছু থাকতে তুমি সার্কাসের জোকার কেন হতে যাবে? তুমি তো একটা বিউটি পার্লার। হ্যাঁ, তুইও আমার সাথে মজা নিচ্ছিস? না, আমি তো মজা নেই নাই। তুমি সিরিয়াসলি কেন নিয়েছো? সরি। ঠিক আছে, তোর সরি আমি গ্রহণ করলাম। আচ্ছা শুন, তোর বাবা ফোন দিয়েছিল, আমি বলেছি তুই কোকড়া চুলের ছেলে পেয়ে গেছিস, তুই তাকেই বিয়ে করবি। বাবা কি বললো? বলল সে চায় তোর একটা বিয়ে শাদী হোক, তাতে সে টেনশন মুক্ত থাকতে পারে, ছেলে একটা হলেই হলো। আচ্ছা বলতো ছেলেটাকে কেমন লাগছে? মামা, আমার কেন যেন ব্যাপারটা খুব খটকা লাগছে। খটকা লাগছে? কি খটকা লাগছে? লেকের পাড়ের সেই নায়ক ছেলেটি, রিক্সাওয়ালা লোকটা, আবার হৃদয়, সবই তো এক। এরকম হুবহু চেহারার মানুষ আছে? ওহো আচ্ছা, থাকতেই পারে। এরকম অবাক হওয়ার ঘটনা দুনিয়াতে অনেক আছে। কি জানি আমার মাথার মধ্যে একটা প্যাচ লাগছে। আরে বাবা, এত প্যাচাপ্যাচির কি আছে? সহজভাবে চিন্তা করতে শেখ। না মামা, কেন যেন ব্যাপারটাতে আমার খুব খটকা লাগছে। এই যে তোদের মেয়েদের না এই একটা সমস্যা, এতদিন কোকড়া চুলের ছেলে খোঁজার জন্য পাগল হয়ে গেলি, মরতে পর্যন্ত গেলি, আর এখন খটকা লাগছে, সন্দেহ হচ্ছে, খালি ইনডিসিশনে ভুগে। আমি গেলাম। কোথায় যাও? কোথায় যাব আবার? শুধু তোকে নিয়ে পড়ে থাকলেই চলবে? আমার অনেক কাজ আছে, আমি গেলাম। হৃদয়, এই হৃদয়, এই হৃদয়, আরে কথাটা শোনো। এই হৃদয়, তুমি কথা শুনতেছো না কেন? কি ব্যাপার, সমস্যা কি আপনার? আপনি হৃদয় হৃদয় বলে চিৎকার করছেন কে? হৃদয়, হ্যাঁ আপনার সমস্যা কি? আমার পিছ পিছ ঘুরঘুর করছেন কেন? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছে আমি মানে? সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? হোয়াই? আপনি কে? ও, আপনি সেই মেয়েটা না, ওই যে ওই দিন ধানমন্ডি লেকে আমাকে ধাক্কা মারলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তো সেই মেয়েটি। দেখেন, আমি তো আপনাকে আগেও বলেছি আমি বিবাহিত, আমার বাচ্চা আছে। আপনি কেন আমাকে ডিস্টার্ব করছেন বলেন? তুমি কে? হৃদয় নাকি রিক্সাওয়ালা নাকি নায়ক? আমি হৃদয় না, রিক্সাওয়ালাও না, আমি নায়ক। ও নায়ক। আচ্ছা, তুমি হৃদয় নামে কাউকে চেনো? বা তোমার মতন দেখতে একদম একজন রিক্সাওয়ালাকে চেনো? এই, আপনি নিজেকে কি মনে করেন? আমাকে দেখে কি রিক্সাওয়ালা মনে হয়?
তাহলে রিক্সাওয়ালা বলছেন কেন? ফালতু কথা বলবেন না। আমি এখন ধানমন্ডি লেকে যাব, সেখানে আমার বউ বাচ্চা অপেক্ষা করছে, ফুচকা খাবো। আমাকে ডিস্টার্ব করবে না বলে দিচ্ছি। ফালতু মহিলা, এই সমস্ত মেয়েরা কোথা থেকে আসা যাবে বুঝি না, যাকে তাকে একদম নিজের আত্মস্বজন মনে করে। একটু দেরি করলা কেন? ওইটার আর বলো না, তোমাকে বলেছিলাম না তোমার মতো দেখতে একটা লোক আছে, তার সঙ্গে দেখা হয়েছিল। কি আশ্চর্য না, মানে একই দেখতে মানুষজন। পিঙ্কি, তুমি এখনো সে আগের জায়গায় আছো? কার সাথে না কার চেহারার মিল, না আমার সাথে মিল পেয়েছো, তুমি এগুলো নিয়ে ব্যস্ত আছো। তুমি এমন করলে আমাদের দুজনের সম্পর্কটা একসাথে কিভাবে হবে, মানে সামনে কিভাবে এগোবো বলো তো? সরি, আমি আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি প্যানিক খাচ্ছি। ওকে, সব বাদ। আমি আমার কোকরাচুলের হ্যান্ডসাম হৃদয়কে ছাড়া আর কোনো কিছু চিন্তা করব। সত্যি? ওকে, ঠিক আছে, আমি তো তোমার কাছে এটাই চাই। জানো, আরেকটা না ঝামেলা হচ্ছে। আবার কি ঝামেলা? আরে কিছু লোক রাস্তার মধ্যে, একটা মোটা, একটা চিকনা, একটা বুড়ো, সবাই মিলে কন্টিনিউয়াসলি আমাকে ডিস্টার্ব করতেছে। তারা নাকি ওই বুড়ো লোকের সাথে আমাকে বিয়ে দিবে। কি বলো পিঙ্কি, তুমি এই কথা আগে বলো না কেন আমাকে? ওই লোকগুলো এখন কোথায় আছে বলো তো? ওই রাস্তার মোড়ে। ওই রাস্তার মোড়ে? চলো তো, চলো। না থাক, এখন আগে ভালো মতো একটু কিছু খাই, তারপর দেখা যাবে। অসম্ভব, ওরা আমার গার্লফ্রেন্ডকে টিজ করছে। আগে ওদেরকে মারবো, দেন তারপরে এসে আমি খাবো, এর আগে আমি কিচ্ছু খাবো না। থাক না, পরে যাই। পরে না, এক্ষুনি যে ওদের মারবো। এখন রাগ উঠছে, এক্ষুনি মারবো, পরে মাথা ঠান্ডা হয়ে গেলে ওদেরকে মারতে পারবো না। তোমার একা যাওয়ার দরকার নেই, আমি মামাকে ফোন দিচ্ছি। শোনো পিঙ্কি, আমি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, আমি একাই যথেষ্ট। আরে এই দাঁড়াও। হ্যাঁ মামা। হৌরের পো, তুই কামটা কি করছো? তোরে কইছি একটা স্ট্রং দেখা একটা উইক দিবি, আর তুই কি উইক দিছ? দরের লগলে ছুটে গেছে, তুই আমার ট্যা দে। ট্যা কইবাম, ট্যা তো খরচ করে লেছি। তুই ট্যা কই পাবি আমি জানি না, কিন্তু আমার পয়সা অনেক কষ্টের পয়সা, আমার পয়সা তো দাম লাগবো। তুই কি আঠা লাগাইছস উইকের মধ্যে? তুই বেটা সুপার গুলো লাগাইতি, তাহলে ওই উইকের মধ্যে কেউ ঝুল্লা থাকলো উইক ছুটতো না। মাংস সব শেষ করে আলাইছস, আমার টাকা দে তুই। ট্যা তো নাই বস, ট্যা খরচ হয়ে গেছে। এইসব কথা করলে হবো না, আমার টাকা দে। আমার টাকা দে, নাহলে তোরা আমি মাইর আলামো কিন্তু। আমার ভালো টাকা দে। এই কি হয়েছে? দেখেন না, সে তো নিজে হেঁটে হেঁটে চলে আসছে। দেন এবার বাড়িটা লিখে দেন। ওই এই হালা আবার কেরা? এটা কি করলেন? একজন সুটেড বুটেড পরা ভদ্রলোক জব হোল্ডারকে আপনি মারলেন, মারি তো ফাঁক হয়ে যাবে। আপনি তারা মারলেন কেন? কেন মারছি? এই হালা ধর, এই ধর ধর, এই ধর ধর ধর, এই স্যার স্যার, তুই স্যার, তুই স্যার, তুই স্যার, তুই স্যার ধর, তুই স্যার, এই তুই স্যার, তুই স্যার, তুই স্যার। শয়তান, তোরা পাইলে মিথ্যুক, নকল চুল পরে এতদিন মিথ্যে কথা বলে তুমি আমার সাথে প্রতারণা করছো। পিঙ্কি, চুপ, একদম চুপ। প্রতারক, তোমাকে আমি পুলিশে দিব। মামা, এটাও তো নকল। একটু শান্ত হও ভাগ্নি, একটু শান্ত হও। আমার কোকরাচুলের ছেলের আর কোনো দরকার নেই। তুমি বাবাকে বলো তার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব, আর এক সপ্তাহের মধ্যেই করব। আই হেট ইউ। বাবার পছন্দের ছেলেকেই যদি বিয়ে করতে চাও, তাহলে তো এই হৃদয়কেই করতে হবে। মানে? তোমার বাবা এই হৃদয়কেই পাত্র হিসেবে পছন্দ করে রেখেছে। ওই তোমাদের বিয়েটা করার জন্যই তো ওকে পাঠিয়েছে। মামা, কি বলছো তুমি এসব? তার মানে তুমি সবকিছু জানতে? না মানে হ্যাঁ, আমি জানতাম। শোন না, এই যে তোর বাবাই ওকে পছন্দ করেছে, আর এই ছেলে তো বিদেশে থাকে।
ওই যে রিক্সাওয়ালা, তারপরে ওই যে ডেলিভারি বয় হৃদয়, আর নায়ক, এই তিনজন কিন্তু একই ছেলে। এক এক সময় এক এক চরিত্রে অভিনয় করেছে, এই আর কি। মামা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই তিনজনই একই ছেলে। তুমি, বাবা, সবাই আমার সাথে নাটক করেছো। আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না, আমি গেলাম। এই এই ভাগ্নি। মামা আমি দেখছি। তোমরা সবাই মিথ্যুক। আমরা মিথ্যুক? হ্যাঁ। কোকা চুল লাগবে?